মুভির শুরুতেই শুকিংকে দেখানো হয়। শুকিং এর জন্মের সাথে সাথেই তার মা মারা যায় এবং তার বাবা, যে কিনা সব সময় জুয়া খেলতো, কিন্তু সে কখনোই জিততে পারেনি। একদিন শুকিং তার বাবাকে জুয়া খেলতে সাহায্য করেছিল। ফলে তার বাবা প্রথমবারের মতো জিতে যায় এবং খুশিতে সে স্ট্রোক করে এবং সেখানেই মারা গিয়েছিল। বর্তমানে শুকিং এর আপন বলতে রয়েছে তার একমাত্র ভাই, যে এখন ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছে। তাই সে যখন মন খারাপ করে বাড়ি ফিরছিল, তখন সে রাস্তার একজন বৃদ্ধ লোককে কাগজ জ্বালাতে দেখে। বৃদ্ধ লোকটি তাকে দেখে ইশারা করে ডাকে এবং বলে, তুমি এত চিন্তিত কেন? সে ওই বৃদ্ধ লোককে বলে যে সে খুবই আনলাকি, এই জন্য তার জীবনে বহু সমস্যার সৃষ্টি হয়েছে। সে অনেক টাকা ইনকাম করতে চায়, যা দিয়ে সে তার ক্যান্সারে আক্রান্ত ভাইয়ের চিকিৎসা করবে। এই শুনে বৃদ্ধ লোকটি তাকে কিছু টাকা দিতে চায়, কিন্তু সে টাকা নিতে অস্বীকৃতি জানায়। এতে বৃদ্ধ লোকটি খুশি হয়ে বলে, আমি তোমাকে গোল্ডেন আইস বা সোনালী চোখ নামক একটি অলৌকিক শক্তি উপহার দিলাম, যার মাধ্যমে তুমি যে কোনো কিছু ভেদ করে দেখতে পারবে। আর এই সুপার পাওয়ারের একটি শর্ত রয়েছে, এটি যদি বাজে কাজে ব্যবহার করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে একজন চোর অনেক পুরনো ড্রাগন স্ট্যাম্প চুরি করে একটি পুরনো বইয়ের ভিতরে লুকিয়ে রাখে। পরদিন সকালে শুকিং ঘুম থেকে জেগে দেখে সে রাস্তার মধ্যে শুয়ে আছে। এরপর সে তার একমাত্র বন্ধু লিওর কাছে আসে। লিওর দিদার একটা পুরাতন বইয়ের দোকান ছিল। সে প্রতিদিন লিওর দিদাকে বই গুছিয়ে রাখতে সাহায্য করে। সেদিন ওই ড্রাগন স্ট্যাম্প রাখা বইটি তাদের দোকানে আসে। এরপর যাওয়ার সময় সে কয়েকটি বই কিনে নেয়, আর সেই বইগুলোর মধ্যে ওই বইটিও ছিল। এরপর শুকিং বাসায় গিয়ে দেখে তার ভাইয়ের বউ অর্থাৎ তার ভাবি তার জন্য খাবার নিয়ে বসে আছে। তারপর সে রুমে এসে বইগুলো ব্যাগ থেকে টেবিলে রাখে। সে তখন লক্ষ্য করে বইয়ের ভেতরে কিছু একটা সে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছে। তাই বইটি হাতে নিয়ে এক চোখ বন্ধ করে বইটির দিকে তাকালে দেখে তার ভেতরে একটি ড্রাগনের স্ট্যাম্প রয়েছে। বই খুলে সেই স্ট্যাম্প গুলো পেয়ে যায়। সে বুঝতে পারে গত রাতে সেই বৃদ্ধ লোকটি তাকে সত্যি সুপার পাওয়ার দিয়েছিল। এতে সে প্রচন্ড খুশি হয়ে চিৎকার করতে শুরু করে। এরপর সে তার বন্ধু লিউকে বলে সে একটি পুরনো মূল্যবান স্ট্যাম্প পেয়েছে। এই শুনে লিউ তাকে নিয়ে বিনের কাছে আসে। তারা বিনকে বলে এই স্ট্যাম্প গুলো তারা বইয়ের মধ্যে খুঁজে পেয়েছে। বিন স্ট্যাম্পটি দেখে অবাক হয়ে যায়, কারণ সে নিলামে এই স্ট্যাম্পটি 8 কোটি টাকা দিয়ে কিনেছে। সে পরীক্ষা করে বুঝতে পারে শুকিং এর স্ট্যাম্পগুলি আসল এবং সে নিলাম থেকে যেটি কিনেছিল সেটি ছিল নকল। বিন শুকিংকে জিজ্ঞেস করে এটা কত টাকায় বিক্রি করবে। শুকিং বলে 4,000 টাকা। এই শুনে বিনের প্রচন্ড হাসি পায়। সে তাদেরকে 4 লক্ষ টাকা দেয় এবং শুকিংকে বলে তুমি খুব ভাগ্যবান। তাই আগামী সপ্তাহে ইউনান শহরে একটি পাথর গ্যাম্বলিং কম্পিটিশন হবে। তুমি চাইলে আমার সাথে অংশগ্রহণ করতে পারো। তাতে তুমি কিছু ইনকামও করতে পারবে। ইউনানের পাথরের ভেতরে এমন একটি পদার্থ বা জেট পাওয়া যায় যা হীরা বা ডায়মন্ডের চাইতেও দামি। আর এই বিশেষ পাথর খোঁজার উপর বাজি ধরা হয়। একেই মূলত পাথরের গ্যাম্বলিং কম্পিটিশন বলে। এরপর ডক্টর শুকিং এর ভাবিকে বলে এখনই বকেয়া বিল পরিশোধ না করলে তার হাজবেন্ডকে আইসিইউ থেকে বের করে দেওয়া হবে। তখন শুকিং এসে ডক্টরের সামনে টাকাগুলো ফেলে বলে যত টাকা লাগে উঠিয়ে নিন, তবে আমার ভাইকে বাঁচান। ডক্টর জানায় তার ভাইয়ের ক্যান্সার লাস্ট স্টেজে আছে। এখন তাকে বাঁচাতে হলে তাকে 1 মাসের মধ্যে অপারেশন করতে হবে। আর সেই অপারেশনের খরচ হতে পারে প্রায় 1 কোটি টাকা। তাই 1 কোটি টাকা ম্যানেজ করার জন্য সে প্রথমে লটারির দোকানে যায়। তারপর তার পাওয়ার ব্যবহার করে দেখে লটারির সর্বোচ্চ প্রাইজ মানি হচ্ছে 1 লক্ষ টাকা। তাই সে লিওয়ের দোকানের বইগুলো খুঁজতে থাকে এবং সেখানে দেখার চেষ্টা করে কোনো অ্যান্টিক জিনিস পাওয়া যায় কিনা। হঠাৎ তার বিনের কথা মনে পড়ে। তখনই বিনের কাছে চলে আসে। বিন বডি মাসাজ নিচ্ছিল এবং সে শুকিংকেও মাসাজ নিতে বলে। শুকিং তাকে জিজ্ঞেস করে সত্যি কি পাথরের উপর বাজি ধরে টাকা ইনকাম করা যায়? বিন বলে হ্যাঁ। শুকিং বলে তার 1 কোটি টাকার প্রয়োজন। বিন বলে তাহলে আমার সাথে ইউনিয়ন শহরে চলো। এরপর তারা দুজন ইউনিয়ন শহরে চলে আসে এবং শুকিং এর সাথে বিনের বড় ভাই সিচিনের পরিচয় করিয়ে দেয়। সিচিন ওই পাথরের বিষয়ে সবকিছু জানে। সেখানে তারা শুকিংকে একটা দামি চা পান করতে বলে, যা ছিল খুবই মজাদার। তাই সে এত বেশি খেয়ে ফেলে যার ফলে কিছুক্ষণের মধ্যেই তার ওয়াশরুমের চাপ আসে। সে ওয়াশরুম করতে বাইরে চলে আসে। তখন লু তাকে থামিয়ে দিয়ে বলে এখানে পুলিশ স্টেশন কোন দিকে। শুকিং এর সেদিনের রাতের কথা মনে পড়ে যায়। তাই ভয়ে সে চলে যেতে শুরু করে। লু বলে আমি শুধু একটা ঠিকানা জানতে চেয়েছি, তুমি ভয় পাচ্ছ কেন? শুকিং তাকে সেই দিনের রাতের ঘটনা বলে। লু বলে তোমার জন্য আমি এখন রাস্তায় ঘুরছি, এখন আমার কাছে কোনো টাকা নেই। তাই শুকিং বাধ্য হয়ে লুকে তার হোটেলে থাকতে দেয়। অপরদিকে সে মেয়েটিকে দেখানো হয় যে ওই স্ট্যাম্পটি চুরি করেছিল। সে জেনে গিয়েছিল শুকিং স্ট্যাম্পটি বিক্রি করেছে, তাই তারা তাকে খুঁজতে থাকে।
এরপর সিচিন তাদের পাথরের মার্কেটে নিয়ে আসে এবং তাদেরকে শেখায় যে কিভাবে পাথরের মধ্যে থেকে জেট খুঁজে বের করতে হবে। বিন শুকিংকে বলে, তুমি একটি পাথর চুজ করো। আমি তো 3টি পাথর কেটেছি, কিন্তু একটিতেও জেট পাইনি। তখন সে একটি পাথরের মধ্যে সেই মূল্যবান জেট দেখতে পায় এবং বিনকে বলে, আমাদের এখান থেকে পাথর কেনা উচিত। কিন্তু সিচিন বলে, না, চলো আমরা অন্য সবে যাবো। আসলে এই সবটি ছিল জুনের। জুন হচ্ছে সিচিনের সবচেয়ে বড় শত্রু। জুন সিচিনকে দেখে পাথরগুলোর দাম 3000 থেকে 30,000 টাকা করে দেয়, কিন্তু তারপরেও বিন সেই পাথরটি কিনে নেয় এবং পাথরটি কাটার পর দেখতে পায় তার মধ্যে সেই মূল্যবান বস্তুটি, অর্থাৎ জেড। এই দেখে জুন বলে, এই পাথরটি বিক্রি করবো না। আসলে জুন এইভাবে সব সময় সব সাধারণ মানুষকে ঠকায়। তখন সিচিন এবং জুনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। জুন সিচিনকে চ্যালেঞ্জ করে সে তাকে গ্যাম্বলিং এ হারাবে, আর তারাও চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেয়। তারা যখন জেড নিয়ে আসছিল তখন জুনের পাঠানো লোক তাদের কাছ থেকে জেডটি ছিনিয়ে নিতে আসে। তারা লুয়ের উপর আক্রমণ করে, তাকে বাঁচাতে গিয়ে শুকিং এর হাতে আঘাত লাগে। এক পর্যায়ে লু সেই জেডটি হারিয়ে ফেলে। লু সেটা উদ্ধার করতে চায়, কিন্তু শুকিং তাকে নিয়ে চলে আসে। পরবর্তী সিনে জুন তার বস কাকার সাথে ফোনে কথা বলে। কাকা জুনকে বলে, তোমাকে এই গ্যাম্বলিং কম্পিটিশনে জিততে হবে, কারণ এই কম্পিটিশনে আমি 2 কোটি টাকা বাজি ধরেছি। অন্যদিকে শুকিং ও লু শপিং করতে আসে। শুকিং যখন কাপড় চেঞ্জিং রুমে আসে তখন তাকে জুনের লোকেরা তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। জুন শুকিংকে একটি চেক দিয়ে বলে, এই টাকা তোমার ভাইয়ের অপারেশনের জন্য যথেষ্ট, আর এর বিনিময়ে আগামীকাল গেমে তোমাকে হেরে যেতে হবে। কিন্তু শুকিং রাজি হয় না। সে লুকে নিতে শপিং মলে ফিরে আসে, কিন্তু তাকেও কোথাও খুঁজে পাওয়া যায় না এবং তার ফোন বন্ধ ছিল। অন্যদিকে সিচিন বিনকে জিজ্ঞেস করে, শুকিংকে কি বিশ্বাস করা যায়? তখনই শুকিং তাদের কাছে এসে জুন এবং লুয়ের বিষয়ে বলতে চায়, কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়ে বিন বলে, তোমার উপর সিচিনের সকল সম্পদ বাজি রাখা হয়েছে। আমরা তোমাকে বিশ্বাস করি, আগামীকাল তোমাকে জিততেই হবে। রাতে সে ভাবতে থাকে এখন তার কি করা উচিত। এদিকে তার ভালোবাসা, অন্যদিকে সিচিন যে তার সবকিছু দিয়ে তাকে সাহায্য করেছে। তখন সে স্বপ্নে ওই বৃদ্ধ লোককে দেখতে পায়। বৃদ্ধ লোকটি বলে, তুমি যদি এই পাওয়ার খারাপ উদ্দেশ্যে ব্যবহার করো তাহলে পাওয়ারটি তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হবে এবং তুমি আগের মতো আনলাকি হয়ে যাবে। পরদিন স্টোন গ্যাম্বলিং শুরু হয়। সবাই যখন জেট পাথর খুঁজছিল তখন সিচিনের ফোনে একজন একটি পিকচার পাঠায়। সে মনে করে শুকিং বিশ্বাসঘাতকতা করে জুনের সাথে যোগ দিয়েছে। পিকচারটি সে বিনকে দেখায়। তখনই শুকিং একটি দামি জেট পাথর দেখে এবং তার পাওয়ার ব্যবহার করে বুঝতে পারে এটি সবচেয়ে দামি পাথর। সে সময় লু ফিরে আসে এবং তাকে শুকিং জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে? সে বলে, তোমাকে খুঁজে না পেয়ে আমি বাসে উঠে গেছিলাম, আর বাসে ঘুমানোর কারণে আমাকে লাস্ট স্টেশনে নিয়ে গিয়েছিল, আর তাই ওখান থেকে আসতে অনেক দেরি হয়ে গেল। এরপর তারা আবারও পাথর সংগ্রহ করতে শুরু করে। এরপর গেমের সময় শেষ হয়ে যায়। প্রথমে জুনের সংগৃহীত পাথরগুলো কাটা হয়। তার প্রত্যেকটা পাথরের মধ্যে খুব দামি এবং রেয়ার জেট ছিল। এটা দেখে সিচিন চিন্তিত হয়ে পড়ে। এরপর সিচিনের মাত্র একটি পাথর কেটে একটি গ্রিন কালারের জেট পাওয়া যায়, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি এবং রেয়ার পাথর। আর শুকিং সেই স্টোন গ্যাম্বলিং কম্পিটিশনে জিতে যায়। সন্ধ্যায় শুকিং একটি ব্রেসলেট লুকে উপহার দেয়। এতে লু প্রচন্ড খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। পরবর্তী সিনে শুকিং এর গ্রিন জেটের নিলাম দেখানো হয়। তাদের জেটটি চড়া দামে বিক্রি হয়ে যায়। তখন বিন স্টেজে এসে বলে, আমার কাছে 2টো ড্রাগন স্ট্যাম্প আছে, একটি আসল এবং আরেকটি নকল। সে নকল স্ট্যাম্পটি ছিঁড়ে ফেলে এবং তার আসলটি শুকিংকে গিফট করে। রাতে তারা সবাই পার্টি করছিল। তখন কাকার গুন্ডারা বিনকে কিডন্যাপ করে। শুকিং এবং তার বন্ধুরা কি করবে বুঝতে পারে না। তখন কাকা ফোন করে বলে, বিনকে ছাড়তে হলে অ্যান্টিক ড্রাগন স্ট্যাম্পটি দিতে হবে। তখন জুন তার বসের কাছে এসে ক্ষমা চায় এবং বলে, আমি আপনার 2 কোটি টাকা হারিয়েছি শুধু সিচিনের জন্য, আমি সব টাকা ফিরিয়ে দেব। জুন আরো বলে, এই ড্রাগন স্ট্যাম্পে একটি গুপ্তধনের মানচিত্র আছে, আর এই জায়গায় আপনি যেতে পারবেন না। কাকা জুনের চালাকি বুঝতে পারে। আসলে জুন স্ট্যাম্পটি তার কাছ থেকে হাতিয়ে নিতে চায়। সে জুনকে মেরে ফেলে। অন্যদিকে শুকিং, সিচিন ও লুয়ের জীবনকে বাঁচাতে কাকার আস্তানায় চলে আসে। দেখে জিনকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। সেই খাঁচার সাথে টাইম বোম লাগানো রয়েছে। শুকিং তার সুপার পাওয়ার ব্যবহার করে টাইম বোমের পাওয়ার সাপ্লাই কোথায় আছে সেটা দেখার জন্য চেষ্টা করে। তখনই কাকা চলে আসে, তাদেরকে গান পয়েন্ট করে, ড্রাগন স্ট্যাম্পটি দিতে বলে। শুকিং তাকে স্ট্যাম্পটি দিয়ে দেয় এবং বলে বিনকে ছেড়ে দিতে, কিন্তু সে তা করে না। তখন লু তার ব্রেসলেট দিয়ে কাকার মনোযোগ নষ্ট করে এবং শুকিং তার গানটি ছিনিয়ে নেয়। এরপর পুলিশ চলে এসে তাদেরকে উদ্ধার করে। এরপর দেখা যায় শুকিং আবার সেই বৃদ্ধ লোককে স্বপ্নে দেখে। বৃদ্ধ লোকটি শুকিংকে বলে, তুমি তোমার সুপার পাওয়ার ভালো কাজে ব্যবহার করেছ, এই জন্য তোমাকে উপহার স্বরূপ আরো একটি সুপার পাওয়ার দেওয়া হলো। এখন থেকে তুমি মানুষের অতীতও দেখতে পারবে। এরপর শুকিং লুকে প্রপোজ করে। অবশেষে বিন, সিচিন, শুকিং, লু সবাই খুশিতে একসাথে সেলিব্রেট করতে থাকে। আর গল্পটি এখানে শেষ হয়। প্রিয় দর্শক,
আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনার মতামত। আর পরবর্তীতে কোন মুভি এক্সপ্লেনেশন দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।